যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন মহার্ঘ ভাতা আপাতত আমলে নেওয়া প্রয়োজন ছিল না। এছাড়াও তিনি আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করেছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন jagonews24.com একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মহার্ঘ ভাতা আপাতত আমলে নেওয়ার প্রয়োজন ছিল না। এখানে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার যেহেতু অন্তর্বর্তী সরকার, এখানে মহার্ঘ ভাতার মতো স্টেপগুলো নিঃসন্দেহে সমস্যা তৈরি করবে। মহার্ঘ ভাতা তো কিছুটা প্রভাব ফেলবে, কিন্তু সাধারণ মানুষের তো কোনো আয় বাড়ছে না, এতে সমস্যা সৃষ্টি হবে। এসব বিষয় আপাতত আমলে নেয়ার বেশি প্রয়োজন ছিল না। তিনি বলেন, যদি তারা অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটি আমরা বারবার বলে আসছি, মূলত কথা হচ্ছে জবাবদিহি নিশ্চিত করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়, যেটা একমাত্র একটি নির্বাচিত সংসদ ছাড়া সম্ভব নয়। শনিবার 18 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, খরচ কমানোর পাশাপাশি সরকার এমন কিছু উৎস ও উপায় খুঁজে বের করতে পারে যা জনগণের, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর উপর অর্থনৈতিক চাপ ফেলবে না। উদাহরণ হিসাবে তিনি বলেন, প্রত্যক্ষ করের ক্ষেত্রে সর্বোচ্চ স্ল্যাবি ইনকাম ট্যাক্সের হার বৃদ্ধি এবং সারাচার্জ তথা ওয়েলথ ট্যাক্স বাড়ানোর মাধ্যমে কর আদায়ের ক্ষেত্রে আরও মনোযোগী হওয়া যেতে পারে। নন ট্যাক্স এবং নন রেভিনিউ খাতে আয় বৃদ্ধি করার দিকেও নজর দেওয়া প্রয়োজন। ব্যাটের হার না বাড়িয়ে বরং ব্যাটের আওতা বাড়ানো যেতে পারে। বিএনপি মহাসচিব বলেন, সরকার টিআইএনদারীদের রিটার্ন সাবমিট এবং কর আদায় নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে পারে। এটি ইনকাম ট্যাক্সের আওতা বাড়াতে এবং কর সংগ্রহের দক্ষতা বাড়াতে সহায়ক হবে। করযোগ্য আয়কে করের আওতায় নিয়ে আসা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে কর ফাঁকি রোধ এবং রাজস্ব বাড়ানো সম্ভব। এছাড়াও একটি কর ব্যবস্থা আরও স্বচ্ছ এবং সুবিন্যস্ত করতে সহায়ক হবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সরকারি আয় বৃদ্ধি করতে সহায়তা করবে। এছাড়া তিনি আরও বলেন, দুর্নীতিবাজ ব্যক্তিদের সম্পদ যা জব্দ করা হয়েছে বা অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, আইনানুগ পন্থায় সেই অর্থ ব্যবহার করা সরকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ হতে পারে। তাছাড়া যেসব সরকারি খাতে অব্যাহত ও প্রয়োজনের অতিরিক্ত অর্থ রয়েছে তা চিহ্নিত করে ওই সব অলস অর্থের যথাযথ আইনানুগ ব্যবহার নিশ্চিত করা যেতে পারে। মির্জা ফখরুল আরও বলেন, এই মুহূর্তে কালো টাকা উদ্ধারের জোরালো চেষ্টা করা, ব্যাংকের লুণ্ঠিত টাকা এবং নন পারফরমেন্স লোনের টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে। এটি অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বর্তমান সরকারের শ্বেতপত্র অনুযায়ী দুর্নীতি ও লুটপাটে প্রায় $234 বিলিয়ন বা প্রায় 28 কোটি টাকা উদ্ধার করার সর্বোচ্চ চেষ্টা করা এখন অতি জরুরি। প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।